সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার রাতুলরাঙা চরণে কোটি কোটি প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানায়। আজ একটি বিশেষ দিন, তার কারণ আজকে জন্মাষ্টমী। ভাদ্র মাসের ২রা ভাদ্র এবং ইংরাজির ১৯শে আগস্ট, আর এটা ২০২২ সাল। এই ভাদ্র মাসে একই ঈশ্বরের দুবার এই ধরাধামে আগমন ঘটেছে। আজকে সেই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমেই দেখুন, ২রা ভাদ্র শুক্রবার জন্মাষ্টমী। আবার দেখুন ৩০শে ভাদ্র, যেটা আমরা তালনবমীর তিথি বলি, সেই দিনটাও শুক্রবার পড়েছে। তো বিষয়টা হচ্ছে, যিনি সৃষ্টিকর্তা সেই একই ঈশ্বরের আবির্ভাব ঘটেছে এই পবিত্র ভাদ্র মাসে। তাই আজকে সকলের কাছে এই দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যেহেতু পূর্বে কৃষ্ণ ঠাকুর তিনি এই জন্মাষ্টমীতে তার আবির্ভাব ঘটে, আজকে ঠাকুরকে ধরে আমরা জেনেছি যে ঈশ্বর এক এবং ধর্ম এক। তাহলে ঈশ্বরের কোনো ভাগাভাগি হয় না, আর ধর্মেরও কোনো ভাগাভাগি হয় না। মূলত বিষয়টাই হচ্ছে একই জিনিস, আলাদা কিছু নেই। অনেকের ক্ষেত্রে দেখবেন এই ভাদ্র মাস একটা মানুষে বলে মল মাস, খারাপ মাস। তা সেই মল মাস বা খারাপ মাসেই যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, সেই মাসেই তার আবির্ভাব মাস। দুবার তিনি এই ধরাধামে আবির্ভূত হন এই একই মাসে। তাহলে ভাদ্র মাস আমাদের সকলের কাছে একটা পবিত্র মাস। আজ এই জন্মাষ্টমীতে বেশিরভাগ বাড়িতেই যে যেরকম ভাবে পারছে আজকের এই দিনটাতে তারা ঠাকুরকে খুশি করার জন্য, কৃষ্ণ ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য তারা তাদের বাড়িতে অনুষ্ঠান করে ঠাকুরকে ভোগ দিয়ে যে যেভাবে পারছে তার সাধ্য অনুযায়ী সেটা কিন্তু করছে। আজকে আমরা যারা সৎসঙ্গী, পরমদয়াল শ্রী ঠাকুর তিনি বলেছেন, পূর্ববর্তীকে কেন্দ্র করিয়াই পরবর্তীর আবির্ভাব, এবং পূর্বে যারা এসছে তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। তাহলে পরমদয়াল শ্রী ঠাকুর, তারই আগের রূপ রামকৃষ্ণ ঠাকুর, তারই আগের রূপ নদিয়ার নিমাই ঠাকুর। এইভাবে যদি আমরা সৃষ্টি থেকে যদি দেখি যে মহাপুরুষের যে আগমনগুলো ঘটেছে, তা ঠাকুর বলেছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে এবং জীবন্ত গুরুতে আসক্ত হতে বলেছে। তো মূলত বিষয়টা হচ্ছে, পরমদয়াল শ্রী ঠাকুরের আগের রূপই হচ্ছে শ্রীকৃষ্ণ। তা আজকের দিনটিতে যে তার আবির্ভাব দিন হিসাবে যারা পরমদয়াল শ্রী ঠাকুরের পূর্বের রূপ ধরে তারা বাড়িতে যেভাবেই হোক
তারা কিন্তু সেই দিনটা উদযাপন করছে ঠাকুরের নামে। মূলত বিষয়টা দেখবেন যে আজকে যারা এই দিনটা ঈশ্বরের জন্য উপোস থেকে গোপালকে ভোগ দিয়ে বিভিন্নভাবে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যা যা করার দরকার তারা করছে। তো বিষয়টা এই মাত্র 365 দিনে একটাই দিন, যে দিনটা ঈশ্বরের জন্য উপোস থেকে বা নিরামিষ খেয়ে, সবার প্রথম হচ্ছে নিরামিষ খাওয়া। আজকে দেখবেন যাদের ঈশ্বরের প্রতি আস্থা ভরসা বা বিশ্বাসটা আছে, তো এরকম বেশিরভাগ বাড়িতেই দেখবেন আজকের দিনটা নিরামিষ খাচ্ছে তারা। তাহলে সামান্য একটা দিন 365 দিনের মধ্যে একটা দিন নিরামিষ খেয়ে আজকে গোপালকে ভোগ যা যা নিয়ম বিধিগুলো থাকে সেগুলো করলেই তাহলে কৃষ্ণ ঠাকুর তিনি কি সন্তুষ্ট হয়ে গেলেন? আজকে যার জন্য এই দিনটি মানুষে যে বাড়িতে পূজা, গোপালের ভোগ, আরতি যা যেরকম ভাবে করছে, যার উদ্দেশ্যে করছে, সে কি কখনো আমিষ খায়? সে কি কখনো মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো সে খেয়েছে? সে খায় না। সে পরম বৈষ্ণব। তাহলে তাকে খুশি করতে গিয়ে একটা দিন মানুষ কোনোভাবে কষ্টে মষ্টে, চোখের সামনে তো দেখা যায় যে আগের দিনকে বেশ জুত করে তারা 365 দিনই খায়, মাছ, মাংস, কবজি ডুবিয়ে খায়। শুধু আজকের দিনটা বেশ ঘটা করে নিরামিষ আহার গ্রহণ করে, ভালো ধোয়া জামা কাপড় পরে সে তার একটা ভক্তি মতন সে আজকের দিনটা পালন করছে। শুধু যে জন্মাষ্টমী বলে কিন্তু সেই হিসাবে কিন্তু কথাটা বলছি না। আজকে আমাদের সকল সৎসঙ্গীদের কাছে পবিত্র মাস হচ্ছে যেরকম ভাদ্র মাস, সেরকম হচ্ছে শ্রাবণ মাস, যেটা চলে গেছে। আজকে তো 2রা ভাদ্র। তাই শ্রাবণ মাসে যিনি এই সৃষ্টিকর্তার লীলা সঙ্গিনী, তার আবির্ভাব মাস। তো দেখবেন সকল সৎসঙ্গীরা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে তারা মাতৃ সম্মিলন করেছে। তা সেই মাতৃ সম্মিলনে দেখা যায় যে প্রথম সারিতে, মানে আগে গেলে তো প্রথমে বসা যাবে এরকম একটা ভাবনা থাকে। তা প্রথমে যারা যারা গিয়ে আগে গিয়ে বসেছে, হারমোনিয়াম বাজিয়ে গান করেছে, কেউ খোল বাজিয়েছে, কেউ খঞ্জনি বাজিয়েছে, কেউ বা আবার ইষ্ট প্রসঙ্গ করেছে। তা বিষয়টা হচ্ছে যে একটা মাসের জন্যই তারা দেখুন গিয়ে তারা স্বস্তিনীয় না, নিরামিষ খায় না, কিন্তু একটা মাস বেশ ঘটা করে মেনেছে। যেরকম যারা সৎসঙ্গী তারা দেখবেন এই ভাদ্র মাসটা, কিছু কিছু সৎসঙ্গীরা 12 মাস তো খায় নিরামিষ আমিষ, যে ভাদ্র মাসটা তারা খাবে না। তাহলে 365 দিনের মধ্যে একটা দিন বা একটা মাস নিরামিষ খেয়ে নিজের দেহ মনকে শুদ্ধ রেখে ঈশ্বর আরাধনা করলে ঈশ্বর সন্তুষ্ট হয়ে গেল? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ধরে জেনেছি, দেখবেন বিভিন্ন সৎসঙ্গে আলোচনা হয়। আলোচনাটা হয় যে ঠাকুরের দীক্ষা নিলে ঠাকুরের দৃষ্টিটা সর্বক্ষণ তার প্রতি থাকে। মূলত বিষয় হচ্ছে ঈশ্বর তো অনন্ত প্রহরীর মতন 24 ঘন্টা তিনি জেগে আছেন। সকল মানবের প্রতি তার একইভাবে একই ধারায় তার দৃষ্টি। তাহলে তার সাথে যুক্ত হলে তার দৃষ্টিটা তার উপরে পড়ে। দেখবেন বেশ কিছু ঋত্বিক দাদারা এগুলো আলোচনা করে। আর স্বস্তিনী নিলে কি হয়, যে যিনি সৃষ্টিকর্তা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে যিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন, স্বস্তিনী নিলে তিনি তাকে স্পর্শ করে থাকে। তাহলে মূলত বিষয়টা হচ্ছে
যে এই যে পূজা, বাড়িতে পূজা দেওয়া হচ্ছে বা ভোগ অর্ঘ্য যা কিছু করা হচ্ছে, তাহলে উদ্দেশ্যটা কি? ঠাকুরকে খুশি করা। আবার অনেকের বাড়িতে সে যে যেভাবে উদযাপন করছে, তাহলে ঈশ্বরকে যদি সন্তুষ্ট করার বিষয়টা হয়, তাহলে ঈশ্বর তো বলেই গেছেন যে সকলেই ঈশ্বরকে, এই সকলেই, শুধু জন্মাষ্টমী যারা পালন করছে তারা কিন্তু নয়, সকলের উদ্দেশ্যে, যারা সৎসঙ্গী তাদেরও জন্য। এই যে আজকে শুক্রবার 2রা ভাদ্র, আগামী দিন হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার। খেয়াল করে দেখবেন বিভিন্ন জায়গায় যে শনি দেবতার যে মন্দিরটা আছে সেখানে লম্বা লাইন পড়বে। সব মায়েরা উপবাস থেকে বা অনেক দাদারাও উপবাস থেকে তারা যাবে, গিয়ে পূজা বা যে যে নিয়মবিধি আছে সেটা তারা করবে। তার কারণ হচ্ছে শনি দেবতাকে সন্তুষ্ট করার জন্য। এই ভাদ্র মাসের 4টে শনিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বারের মন্দিরে দেখতে পারবেন। তাহলে কি এইটুক করলেই আর তার জন্য কিছু করা লাগে না? আমরা যাকে ভালোবাসি তার জন্য তো কিছু করণীয় লাগে। ঠাকুরকে ধরে জেনেছি ভালোবাসলে একটা দায়বদ্ধতা থাকে, সেটা প্রতিপালন করতেই হবে। তাহলে আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমরা সকলেই যারা যারা এই ব্রতগুলো পালন করে, তা তাদের উদ্দেশ্যে দেখবেন না একটা লাইন পাঠ হয়, মানে এখন বিভিন্ন মিউজিকের মধ্যে দিয়েও শোনা যায়, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ঠাকুরকে ধরে জেনেছি, কৃপা মানে করে পাওয়া, আর দয়া মানে দিয়ে পাওয়া। কৃপা শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা। তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি রক্ষা করার জন্য তিনি তো আমাদের মধ্যে সবই দিয়ে গেছেন, রক্ষা কবচ তো তিনি দিয়েই গেছেন। তাহলে সেই রক্ষা কবচটা যে নিজে পরিধান করেছে, পড়েছে, তাহলে সে তো সকল আপদ বিপদ থেকে তো রক্ষা পাবেই। 365 দিনে নিজের বৃত্তি প্রবৃত্তি, নিজের যে জীবটা আছে, নিজের যে লোভ আছে, সেগুলোকে কন্ট্রোল করতে পারলাম না। এই জন্মাষ্টমীতে একজনের সাথে একটা বিষয়ে, যে তারা প্রতিদিনই খায় মাছ মাংস, কবজি ডুবিয়ে খায়, আজকের দিনে বেশ ঘটা করে, তাদের 365 দিনে তারা একদিনও বাদ দেয় না, আজকের দিনে বেশ ঘটা করে বাড়িতে জাঁকজমক করে পুজো দিচ্ছে। গেছিলাম, দেখলাম, তা হাসতে হাসতে তাকে বললাম যে একদিনেই যদি ঈশ্বরকে সন্তুষ্ট করা যেত নিরামিষ খেয়ে উপোস থেকে, তাহলে এই পথে ঘাটে প্রচুর মানুষ আছে যারা ঠিক মতন খাবার পায় না, তারা বেশিরভাগ দিনই উপোস করে থাকে। তাহলে ঈশ্বর প্রথমেই কিন্তু তাদের উপরে সন্তুষ্ট হতো। তাহলে একটা দিন আমি নিজেকে সংযম রেখে ঈশ্বরের জন্য সেই দিনটা পালন করছি বলে ঈশ্বর সন্তুষ্ট হয় না? তার যে নিয়ম বিধিটা আছে সেটা যে যেরকম ভাবে প্রতিপালন করেছে সে ফলটা পেয়েছে। কৃষ্ণ ঠাকুর তিনি বলেছেন তিনি যুগে যুগে নতুন নাম নিয়ে আসেন। আজকে মানুষের মনে অনেক ভাবনা, তারা তাদের নজরটাই এরকম, তারা ভিন্ন ভিন্ন ভাবে বলে ওই তোমাদের ঠাকুরের মত, ওই আমি হচ্ছে কৃষ্ণ মত, ও বলে আমি হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের মত। তাহলে তাদের নজরটা হচ্ছে ভিন্ন ভিন্ন, মেন গোড়ার বিষয়টা কিন্তু তারা জানে না। আজকে তিনিই যে স্বয়ং শ্রীকৃষ্ণ, যদি পূর্বে আমরা যদি দেখি, যেরকম বেশিরভাগ ক্ষেত্রে এখন তো যারা সৎসঙ্গীদের উদ্দেশ্যে দেওঘর থেকে একটা আশীর্বাদ আছে, তা সবাই তার মতন করে প্রতিপালন করার চেষ্টা করে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি তো পারি না, আমি চেষ্টা করি। তা যাই হোক, কিছু বাড়িতে গিয়ে এরকম মানুষ দেখেছি বলছে আমার শ্রীকৃষ্ণকে খুব ভালো লাগে। আমি তোমাদের যে ঠাকুর আছে তাকেও ভালো লাগে, কিন্তু আমার কৃষ্ণ নামটা ভালো লাগে।
তাহলে তার নজরে হচ্ছে কৃষ্ণ আলাদা আর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি আলাদা। শিক্ষিত মানুষ, চাকরি করে। তাহলে বিষয়টা হচ্ছে মানুষের ভাবনাটা আজকে ঠাকুরকে বাদ দিয়ে যখন কোনো বাড়িতে গিয়ে দেখবেন সৎসঙ্গীরা যখন যাজনে যায়, মানুষের বাড়িতে গিয়ে যখন ঠাকুরের কথা বলে, আমি তো বেশিরভাগ বাড়িতেই যখনই এই কথাটা বলে আমি এই কথাগুলো বলি, যে কথাগুলো বলি সেই কথাগুলোই আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বলার চেষ্টা করছি। যে তাদেরকে বলি যে আপনি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে বাদ দেন, বাদ দিয়ে পূর্বে যারা এসছে তারা এসে তারা যে লীলাটা করেছে তাদের সেই লীলাগুলো একটা গ্রন্থের মধ্যে তো সেটা লিপিবদ্ধ আছে। যেরকম নদিয়ার নিমাই ঠাকুর তিনি যখন আসলেন তিনি তো বলেছিলেন, অন্ধ কানা খোড়া ল্যাংড়া যাকেই পাও হরিনাম দিয়ে যাও। কারণ কলিযুগে একটাই নাম, যে হরিনাম করলে সব পাপ থেকে সে মুক্তি ঘটবে তার। এটা স্বয়ং নিমাই ঠাকুর তিনি বলেছিলেন। এই সেই সময় তার যে দুটো স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া এবং তার মা সচিমাতা দেবী, তা তিনি যখন সন্ন্যাস নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন তখন গৃহে যে একটা দুঃখ শোকের যে ছায়াটা নেমেছিল, তখন তিনি বলেছিলেন তার মাকে যে এই পৃথিবীতে যতবার আমি এসছি তুই ছিলিস আমার মা, আরো দুবার আসব তুই হবি আমার মা। এই কলিযুগেই তিনি আরো দুবার আসবেন এবং তিনি তার মাকে বলেছেন যে তুই হবি আমার মা, এবং তিনি বলেছেন এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। তাহলে দেখুন যখন নিমাই ঠাকুর এসছেন, এটা কিন্তু আমি বেশিরভাগ বাড়িতেই গিয়ে যাজনের ক্ষেত্রে যাদের এরকম একটা ভাবনা বা প্রশ্ন এরকম চিন্তা থাকে সেই বাড়িতে বলার চেষ্টা করি। তাহলে এই কথাগুলো কোথায় আছে? তিনি যে লীলা করেছিলেন সেই লীলার গ্রন্থটা হচ্ছে কথা না, সেটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্যে। নিমাই ঠাকুর যে লীলাটা করেছেন সেই পুস্তকটার নাম চৈতন্য চরিতামৃত। তাহলে তিনি তো বলেছেন যে কলিযুগে তিনি আরো দুবার আসবেন। তাহলে নিমাই ঠাকুরের পরে আর কে আসলেন? নিমাই ঠাকুরের পরে এসছেন রামকৃষ্ণ ঠাকুর। একই দেহে রাম, একই দেহে কৃষ্ণ। তা সেই রামকৃষ্ণ ঠাকুর তিনি যতদিন তার জীবন দশায় থেকে তিনি যে লীলাটা করেছেন সেই লীলা গ্রন্থটা হচ্ছে কথা অমৃতর মধ্যে সেটা লিপিবদ্ধ আছে। আজকে বেশিরভাগ মানুষই, আপনারা সকলেই হয়তো দক্ষিণেশ্বরে গেছেন, আর না গেলেও দক্ষিণেশ্বরে একবার যাবেন। দক্ষিণেশ্বরে গিয়ে যে গঙ্গার যে ঘাটটা আছে সে ঘাটটা পার হবেন। ঘাট পার হয়ে যখন বেলুর মঠের দিকে উঠবেন, ওই ঘাটের উপর ঘাট পার হয়েই দেখবেন উপরে উঠতেই আপনি যেই মুখে দাঁড়িয়ে থাকবেন তার বাঁ হাতে দেখবেন বড় করে একটা পোস্টার টাঙানো আছে। কি পোস্টার? সারদা মায়ের সেখানে একটা প্রতিকৃতি আছে এবং সেখানে উপরে একটা বাণী দেওয়া আছে। হিন্দু ধর্মে একটা প্রচলন আছে তো, যে স্বামী যদি আগে চলে যায় তার বউ কি করে? শাখা ভেঙে সিঁদুর মোছে, যেটা নিয়মবিধি থাকে সেগুলো সে পালন করে। তা স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর তিনি যখন লোকচক্ষুর আড়ালে গেলেন তখন একই নিয়মে সারদা মা তিনি যখন শাখা সিঁদুর নোয়াইতে গেছিল, দেখবেন ওখানে বাণীটা লেখা আছে যে শাখা সিঁদুর নোয়াইও না, আমি যাব আর আসব। সে সময় কিন্তু দৈববাণী হয়েছিল। তাই এইগুলো তো অস্বীকার খাওয়া যায় না। নিজে চোখে যদি না দেখেন, নিজে চোখে গিয়ে দেখে আসবেন। রামকৃষ্ণ ঠাকুর তিনি বলেছিলেন যে আমি এবার সব দিয়ে যেতে পারলাম না, আমি যাব আর আসব। সেটা কোথায় আছে? কথা অমৃতর মধ্যে। তার যে এক নম্বর ভক্ত সারা বিশ্বে সবাই আমরা চিনি, স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দের কিছু পুস্তক আমার বাড়িতে আছে, আমি মাঝের মধ্যে চেষ্টা করি পড়ার।
তা সেই পুস্তকে লেখা আছে যে স্বামী বিবেকানন্দ তিনি বলছেন সে সময় যারা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে করে বেড়াচ্ছে, তা স্বামী বিবেকানন্দ বলছেন যে ওরা সবাই মৃতের সাধনা করছে, তিনি এবার জীবন্ত রামকৃষ্ণ রূপে, এসো আমরা জীবন্তের সাধনা করি। পুস্তকে আছে, যদি বলেন আমি পুস্তকের নামটাও বলে দিতে পারি। স্বামী বিবেকানন্দের যেখানে তার আত্মজীবনীগুলো যে পুস্তকের মধ্যে আছে, পড়ে দেখবেন। তাহলে স্বামী বিবেকানন্দ বলছে তখন যারা হরে কৃষ্ণ হরে রাম করছে তাহলে তারা মৃতের সাধনা করছে, আর তিনি জীবন্ত হয়ে আছেন রামকৃষ্ণ ঠাকুর রূপে। তা তিনি সকলকে বলছেন এসো আমরা জীবন্তের সাধনা করি, আরাধনা করি। তাহলে তখনও কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু আসেননি। তাহলে রামকৃষ্ণ ঠাকুর তিনি যত বছর তিনি লীলা করলেন, তাহলে তিনি বলে গেছেন তিনি যাবে আর আসবেন। এবং তিনি বলে গেছেন যে পদ্মা নদীর ঈশান কোণে দরিদ্র ব্রাহ্মণের ঘরে তার জন্ম হবে এবং পিতা পুত্র মিলিয়ে চরমে চরম লীলা করবেন। এবং তিনি এও বলেছেন যে এবার এসে তিনি হাটের মাঝে হাড়ি ভাঙবেন। এই কথাগুলো কথা অমৃত পুস্তকটা যদি ঘাটেন বা রামকৃষ্ণ ঠাকুরের বিভিন্ন গ্রন্থাদি যদি ঘাটেন আপনারা পেয়ে যাবেন। তাহলে সেগুলো তো পুস্তকেই আছে। তাহলে তখনও পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি আসেননি। আমি না প্রত্যেকটা বাড়িতেই, যে বাড়িতে এরকম প্রসঙ্গ ওঠে, আমি যে কথাগুলো বলি যাজনে গিয়ে, সেই কথাগুলোই কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আমি সেই একই কথা কিন্তু বলছি। কারণ বিষয়টাকে যদি আমি সঠিকভাবে না জানি আমি তো অপরকে বলতে পারবো না। আবেগে গা ভাসালে বেশি দিন চলা যাবে না, কিছু সময় বেশ তড়িঘড়ি করে চলে গিয়ে আবার ধাপ করে পড়ে যেতে হবে। আগে বিষয়টাকে তো সঠিক জানতে হবে তিনি কি। তাহলে রামকৃষ্ণ ঠাকুর তিনি যখন লোকচক্ষুর আড়ালে গেলেন তার পরপরই দেখুন পদ্মা নদীর ঈশান কোণে দরিদ্র ব্রাহ্মণের ঘরে এই পবিত্র ভাদ্র মাসের তালনবমী তিথিতে যিনি সৃষ্টিকর্তা তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে আবির্ভূত হন এবং পিতা পুত্র মিলিয়ে চরমে চরম প্রকাশ সেটা চলছে। তো সৎসঙ্গে কিন্তু এই প্রসঙ্গগুলো কিছু কিছু সময় ছোটবেলায় একদম আমার শিশুকালে আমি এগুলো আলোচনাগুলো শুনেছি। তাহলে মূল বিষয়টা হচ্ছে এই যে এখন বর্তমানে যে সৎসঙ্গীদের উপরে যে দায়িত্বটা, বেশ কিছু বাড়িতে গিয়ে দেখা যায় তারা ঠাকুরের নাম নিয়েছে কিন্তু কোনো কিছু তারা কিন্তু ঠিক মতন করে না। তার কারণটা হচ্ছে ঠাকুর বলে গেছেন না, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি, করলে কাটে। ওসব বুজরুবি গল্প না। তুমি দীক্ষা নাও, তোমার বাড়ি হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, ভাগ্য ফিরে যাবে, এসব বাজে কথা। তুমি দীক্ষা নিলে যা অবস্থার মধ্যে আছো, দীক্ষা নিয়ে তোমাকে সবার প্রথম ইষ্টভীতি করতে হবে। ইষ্টভীতি কোনো চাঁদা না, এবং 30 দিনের দিন তোমাকে ইষ্টভীতি পাঠাতে হবে। আর ঠাকুরের যে বীজ নাম, তুমি চলা ফেরায় যে পরিস্থিতিতে থাকো না কেন, এরকম না যে শুদ্ধাচারে বসে একটা ঘরের মধ্যে বসে বসে নাম করতে হবে। যেরকম কৃষ্ণ ঠাকুরকে নারদ জিজ্ঞেস করেছিলেন প্রভু নাম করবে কখন, তা কৃষ্ণ ঠাকুর তিনি বলেছিলেন মৃত্যুর আগ মুহূর্তে নাম করবে। তাই পৃথিবীতে কেউ আমরা জানি না যে কখন আমরা চলে যাব। আমরা যে ভাড়া বাড়িতে আছি সেই বাড়িটা ছেড়ে আবার নতুন বাড়িতে আমরা নতুন বাড়ির উদ্দেশ্যে আমরা চলে যাব, আমরা কেউ জানি না। জানে কে? একমাত্র তিনি। তাই তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এ ধরাধামে এসে তিনি বললেন অজপা নামের কররে নেশা, পায়খানা বাথরুম যেখানে সেখানে যে পরিস্থিতিতে থাকি না কেন, তিনি যে নামটা দিয়ে গেছেন সে নামটা আমি যেখানেই থাকি আমি মনে মনে সেটা জপ করতে পারি। তাহলে দীক্ষা নিয়ে সবার প্রথম আমাকে ইষ্টভীতি করতে হচ্ছে
এবং ঠাকুরের যে বীজ নামটা আমি চলাফেরায় যে পরিস্থিতিতে থাকি সেটা মনে মনে জপ, রাত্রিবেলা ঘুমানোর আগে একটা সময় বুঝে সেটা মেরুদণ্ড সোজা করে একটু ধ্যান করা, আর সকালবেলা ঘুম থেকে উঠে ধ্যান করা। সে শুরুটা 2 মিনিট করেই হোক না কেন, একবারে ধুম করে 5 মিনিট 10 মিনিট করে তাতে ব্রেনে এফেক্ট পড়বে। কেননা বর্তমান দিনে যারা তাকে নিয়ে সাধন ভজনের জগতে যারা সাধনা করে সেরকম ব্যক্তিদের মুখে শুনেছি যে ধীরে ধীরে জিনিসটা বাড়াতে হয়, ধুম করে একবারে বাড়িয়ে দিলে নিজেরই ক্ষতি। তাহলে এই জিনিসটা যদি ঠিক ঠিক মতন করা যায়, আর 30 দিনের দিন পাঠাতে হবে, তার মধ্যে থেকে না তার দয়াটা, তার অনুভূতিতে কিন্তু ধরা পড়বে। কিন্তু যদি না করে তাহলে কিন্তু কোনোভাবেই ধরা পড়বে না। তাহলে তিনি কি বলেছেন? যাজন করা। তাহলে এই যাজনের উদ্দেশ্যেই যখন মানুষের বাড়ি বাড়িতে গিয়ে যখন ইষ্ট প্রসঙ্গ হয়, সেই প্রসঙ্গ ছলেই কিন্তু যে প্রসঙ্গগুলো হয় বা করি সেই প্রসঙ্গটাই আজকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরলাম। তাহলে আমাকে সবার প্রথম যদি আমি জানি যে তিনি কে, তাহলে সেটা ঠিক মতন জানলে কিন্তু তাকে ধরলে আর জীবন থেকে কখনো তিনি বাদ যাবেন না। আর যদি ঠিক মতন আমি না বুঝি, যেরকমই কালকে রাত্রিবেলা একটা বাড়িতে গেছি, সে বাড়িতে গিয়ে সে বাড়ির লোকটা বলছে যে আমার ঠাকুরকে ভালো লাগে, কিন্তু ওই যে প্রথমে বললাম আমার কৃষ্ণ ঠাকুরকে খুব ভালো লাগে। আবার আর এক বাড়ির মা বলছে যে আমি দীক্ষা নিয়েছি। এই যে আমাকে বলছে আপনি যেভাবে ঠাকুরের কথা বলছেন এভাবে আমাকে বলেনি, বলছে নাম নাও তুমি ভালো থাকবা, তোমার এই হবে ওই হবে, মানুষে বলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন তাতে হোক না সে সৎসঙ্গী, সে যেই হোক, তার কারণ সৃষ্টিকর্তা তিনি বলে গেছেন স্কুলে গেলেই তাকে ছাত্র বলেন আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। কোটিতে কোটিতে দীক্ষিত, প্রচুর মানুষ দীক্ষিত আছে। দীক্ষা নিলেই যে তোমার সব হয়ে যাবে তা না, কিন্তু তোমাকে সেই নিয়মটা তো পালন করতে হবে। তাই মূল বিষয়টা হচ্ছে এই যে পবিত্র ভাদ্র মাসে যারা যারা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য নিরামিষ খেয়ে উপোস করে, উদ্দেশ্য তো একটাই, ঈশ্বরকে খুশি করা। তার কারণ সৃষ্টিকর্তা তিনি আমাদের মধ্যে অগণিত বাণীর মধ্যে সবটা তিনি দিয়ে গেছেন। কোনো জায়গায় তিনি কোনো সূচের মতনও কোনো তিনি ফাঁক রাখেননি। এবং তিনি যা আমাদের মধ্যে দিয়েছেন সেটা একদম কাটাই কাটাই নিখুঁতভাবে প্রতিপালন করে চলছেন যিনি, সেই হচ্ছেন আমার আচার্য। তাই তিনি আমাদের মাথার উপরে আচার্য রেখে গেছেন এবং দীর্ঘ 10,000 বছর ধরে চলতে থাকবে। তাহলে তিনি বলেছেন তাকে ধরে জেনেছি যে স্বস্তিনী নিলে সৃষ্টিকর্তাই স্পর্শ করে থাকে। তাহলে আমরা সবাই যারা যারা যাদের মনের ভিতরে এই ইচ্ছাটা আছে যে ঈশ্বরের স্পর্শটা যাদের পাওয়ার খুব ইচ্ছা, কিছু পেতে গেলে তো কিছু না কিছু তো ত্যাগ করতে হয়, কিছু ত্যাগ না করলে তো কিছু পাওয়া যায় না। যে কোনো জীবনে যে কোনো জিনিসই ত্যাগ না করলে কিন্তু পাওয়া ঘটে না, সেটা যে কোনো বিষয়ের উপরেই হোক না কেন। তাহলে সবার প্রথমে নিজের জীবের মধ্যে জীবটাকে কন্ট্রোল করে আগে নিরামিষ আহারটা খেতে হবে। আজকে যারা যারা জন্মাষ্টমীর দিনটা পালন করছে, সেই স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তো আমিষ তো খান না। তাহলে একটা দিন আমি ঘটা করে নিরামিষ খেয়ে উপোস করে তাকে খুশি করলাম, সে সন্তুষ্ট হয়ে গেল? 365 দিন আমি কিছু করলাম না, একটু ফুল বেলপাতা যা কিছু দেওয়ার একটু দিলাম, আর বাজার থেকে মাছ মাংস এগুলো নিয়ে এসে খেতে থাকলাম। তাতে কি ঈশ্বর সন্তুষ্ট হয়? নিজেরা একটু যদি ভেবে দেখা যায় না, তাহলে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যায়। ভাবতে হবে কিন্তু নিজেকেই। তাহলে এই পবিত্র ভাদ্র মাসে একই ঈশ্বর, কারণ ঈশ্বর তো একই, সেই ঈশ্বরেরই দুবার আবির্ভাব ঘটেছে। দেখুন প্রথমে জন্মাষ্টমী, কারণ পূর্বে তো শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর তো তিনি এই ধরাধামে আসেন, তারপরে আসেন তিনিই আসেন
তালনবমী তিথিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে। শুধু বিষয়টা হচ্ছে, যাদের মনের ভিতরে এই সংশয় বা এই ভাবনাটা থাকে যে তিনি কৃষ্ণ কিনা, তার তো অগণিত কথা, তার অগণিত বাণী, ঈশ্বরের কথা বলে শেষ করা যায় না। আর ঠাকুরকে ধরে যারা যারা সৎসঙ্গী, তাদেরকে দেখবেন মুখস্থ বিদ্যা তারা পড়ে না, কোনো বাণী পুস্তক সামনে রেখে গড়গড় করে বলে গেল তা কিন্তু না। তারা তাদের বাস্তব জীবনে ঠাকুরকে ধরে, সকলেই প্রত্যেকে ঠাকুরকে ধরে বাস্তব জীবনে তারা যেভাবে চলেছে, তার বিধি নিয়মগুলো যেটুক পালন করেছে, সেই পালনের মধ্যে থেকে তাদের জীবনে কিন্তু দয়াটা ঘটেছে। আর যে দয়াটা ঘটেছে সেটাই তারা মানুষের সামনে তুলে ধরে, যে তোমরাও করো, তোমরাও পাবা। কারণ ঈশ্বর তো কারোর ব্যক্তিগত না, ঈশ্বর সকলে। ওই যে প্রথমেই বললাম, তিনি অনন্ত প্রহরীর মতন 24 ঘন্টা তিনি জেগে আছেন। একটাই উদ্দেশ্য, যে আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। কিন্তু আমরা তাকে ধরেও তার কথাগুলো না মানলে, তাহলে তো জীবনে আমাদের সব পাওয়াটা তো ঘটবে না। তিনি যে স্বয়ং শ্রীকৃষ্ণ, এরকম বহু বহু ঘটনা আছে, বহু ঘটনা। আমি একটি বিশেষ একটা ঘটনা বলি, যে একটি মা, সে হচ্ছে গোপাল ভক্ত। আমরা ঠাকুরের শিশুবেলায় জানি যে ঠাকুরকে মামা বাড়িতে নিয়ে যাওয়ার পরে কি হয়েছিল, এটা বিভিন্ন সৎসঙ্গে আলোচনা হয়। তা আমরা জানি কিন্তু যে তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ। তা একটি মা, তিনি গোপাল ভক্ত, তিনি প্রতিদিন সকালবেলা নিষ্ঠা সহকারে গোপালকে ভোগ যা যা দেয়, যেটা নিয়ম বিধির মধ্যে থাকে, সেগুলো সে ঠিক মতন দেয়, প্রতিপালন করে। তাই সে রাত্রিবেলায়, সে তো ঈশ্বরকে নিয়ে, ঈশ্বরের ভাবনায় তো ডুবে থাকে। তা রাতে স্বপ্ন দেখেছে যে গোপাল কচুর শাক খাবে। দেখবেন গোপালকে ভোগ দেওয়ার সময় অন্নভোগের মধ্যে বিভিন্ন সবজি, শাক, নানান কিছু তো দেয়। তা যেহেতু সে স্বপ্নে দেখেছে, পরের দিন সকালবেলা সে তার মতন স্নান টান করে এসে বস্ত্র ছেড়ে নিষ্ঠা সহকারে সে সবকিছু গোপালকে ভোগ দেবে বলে সব তৈরি করছে। তো এরকম সময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, এই ঘটনাটা ঘটেছিল পাবনা জেলায়, ঘটনা বলছি। তা তিনি সেই বাড়িতে আসেন। তা সে তো ব্যস্ত, সে তো গোপালকে ভোগ দেবে। আর সেই গোপালই যে স্বয়ং তার বাড়িতে এসছে, সেটা তার বোধের গম্য হচ্ছে না, সে বুঝতে পারছে না। সে তো তড়িঘড়ি করছে। তা ঠাকুর গিয়ে বলছেন যে আমার খুব খিদে পেয়েছে। তা সে মা বলছে এখন সময় নেই, এখন আমি খুব ব্যস্ত, গোপালের ভোগ দিতে হবে। সে খুব ব্যস্ত, কোনোভাবেই সে, তার নজর কিন্তু ঠাকুরের দিকে নাই। তা ঠাকুর বলছেন যে মা, কচুর শাক হয়েছে, তিনি কচুর শাকটা খাবেন। যেহেতু দেখুন, সেই মাই কিন্তু রাত্রিবেলা স্বপ্ন দেখেছে যে গোপাল ঠাকুর তাকে স্বপ্নে দেখিয়েছে যে কচুর শাক, কচু সেটা খাবে, কচু মানে কচু দিয়ে যে তরকারি করে, সে কচুর তরকারি খাবে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেই গোপালই এসে সে মায়ের কাছে কচুর তরকারি খেতে চাইলেন। বিষয়টা অনেক বড়, আমি ছোট করেই বলার চেষ্টা করলাম। প্রথমে কিন্তু তার বাস্তবে উপলব্ধিটা ঘটেনি, পরে গিয়ে তার উপলব্ধিটা ঘটলো যখন ঠাকুর তাকে মনে করিয়ে দিলেন যে সেই মা যে রাত্রিবেলা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন দেখেই যে তড়িঘড়ি করে তিনি সব কিছুর যে ব্যবস্থাটা করছেন, তা ঠাকুর মনে করিয়ে দেওয়ায় তার মনে কিন্তু তখন সেই চেতন শক্তিটা তার ঘটল যে ঠাকুর তিনি কি করে জানলেন যে আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি। তো এরকম বহু ঘটনা আছে যে তিনিই যে স্বয়ং, তিনি তো আসেন, তিনি বিভিন্ন বেশ ধরে বিভিন্ন মানুষের কাছে তিনি আসেন। যেরকম একটি ভক্ত, তিনি গোপালের কাছে
শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন আসেন। তা তিনি তথাস্তু, তিনি মঞ্জুর করেছেন তার প্রার্থনা। তা সে তো একটা জমিদার, প্রচুর অর্থ তার, বিভিন্ন পাঠে এগুলো আলোচনা হয়। সে তো সকাল থেকে তার বাড়িটা বেশ করে সাজিয়েছে, কলা গাছ টাছ দিয়ে, ফুল টুল দিয়ে, যে তার প্রভু আসবে তার বাড়িতে। বিভিন্ন ব্যবস্থা তিনি চালিয়ে যাচ্ছেন, সবাই চালাচ্ছে, তিনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন যে কখন তার প্রভু আসবে। প্রভু তো আর আসে না। এ সময় একটা ঘেউ কুকুর গা দিয়ে মানে কিলবিলিয়ে পোকা ছাড়ছে, রুগ্ন কুকুর আসে ওখানে, তার বাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছিল। সে কি করেছে, কিছু না বুঝেই, কিছু খাবার তো মানে কিছু না দিয়েই তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে, গেল। আর সারাদিনে আসলো না। আবার তিনি যখন তার ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করার জন্য, যখন তার আরাধনায় নাম ধ্যানে তিনি যখন বসলেন, তা তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তো এসছিলেন। তা তিনি বলছেন, প্রভু তুমি তো আসোনি। বলছে তিনি এসছিলেন ওই ঘেউ কুকুরের বেশ ধরে। সে বোঝেনি। তাহলে আবার তিনি কাতর কণ্ঠে যখন প্রার্থনা জানালেন, তিনি সেটাও মঞ্জুর করলেন যে আবারও আসবেন। আবার যথারীতি একই নিয়মে সেই বাড়িটাকে সাজানো চলছে। সে সময় গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, এরকম একজন মানুষ, তার মাথায় একটা ভারী বোঝা। তা সে কোনো রকম কষ্টে মষ্টে নিয়ে এসে ওই জমিদারের বাড়ির সামনেই বোঝাটা মাথা থেকে পড়ে যায়। সে আর পারছে না। তো জমিদারকে বলছে, কারণ জমিদারের তো একটাই উদ্দেশ্য, সে তো গেটের সামনে পথ চেয়ে বসে আছে যে প্রভু কখন আসবে। আর জমিদারকে বলছেন যে আমায় একটু বস্তাটা ধরে দেবেন। সে তো দুচ্ছাই করে যা ব্যবহার হয় সেরকমই ব্যবহার করে তাকে খাদিয়ে দিয়েছে। তার কোনো দিকে খেয়াল নেই, একই খেয়াল হচ্ছে তিনি কখন আসবেন। এই একই ঘটনা ঘটেছে। সেই স্বপ্নে স্বয়ং কৃষ্ণ ঠাকুর তিনি বলেছেন তিনি এসছিলেন, ওই যার গা দিয়ে গন্ধ বেরোচ্ছিল, ভারী বোঝা নিয়ে এসছিল, সেই রূপ ধরে তিনি এসছিলেন। তাহলে ঈশ্বর আসেন। আজকে তিনি যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, একই ঘটনা ঘটেছিল। এক ভক্ত, আগে তো সিটিং হতো, ঠাকুর তখন তিনি জীবন দশায় ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কাছে কাতর প্রার্থনা জানাচ্ছেন যে তিনি যেন এই সিটিংয়ে আসেন। তা ঠাকুর সেই ভক্তের প্রার্থনা মঞ্জুর করে তিনি কথা দিয়েছিলেন তিনি যাবেন। তা যথারীতি সিটিংয়ে ঋত্বিক দাদারা গান বাজনা যারা যারা করবে সব এক এক করে আসছে, তার না কোনো দিকে খেয়াল নেই। সে পথে বসে আছে যে ঠাকুর কথা দিয়েছেন, তিনিই সৃষ্টিকর্তা, তিনিই পুরুষোত্তম। তা তিনি তো কখনো মিথ্যা কথা বলেন না। তিনি কথা দিয়েছেন মানে তিনি আসবেনই আসবেন, তার কিন্তু আর অন্যদিকে নজর নেই। তা ঠাকুর আর আসেননি। ঠাকুরের অনুষ্ঠানও শেষ হয়ে গেল, প্রসাদও বিতরণ হলো। তা সে বেশ একটু যা হয় আর কি রাগান্বিত হয়ে ভিতরে ভিতরে ভাবছে যে এই তুমি সৃষ্টিকর্তা, তুমি না ঈশ্বর, তুমি মিথ্যা কথা বলো, তুমি বলেছো তুমি আসবে, আর তুমি আসলে না। কিন্তু সে সময় একটা ঘটনা ঘটেছিল, কথাটা লাইনটা ভুলে গেছিলাম, যে সেই সিটিংয়ে যে ঠাকুরের সামনে মোমবাতি বা কেউ প্রদীপ ধূপকাঠি এগুলো তো দেয়, তা একটা মোমবাতি দিয়েছিল। তা সেই মোমবাতিটা ব্যালেন্স হারা হয়ে গিয়ে ঠাকুরের প্রতিকৃতির মধ্যে পড়ে যায় এবং পড়ে গিয়ে ঠাকুরের পাশের একটা সাইড পুড়ে যায়। তা সে যারা যারা ছিল ঋত্বিক দাদা তড়িঘড়ি করে সেটা ঠিক করে, তারও কিন্তু সেদিকেও খেয়াল যায়নি, সে পথেই বসে আছে। তা যথারীতি তার মনের এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে সে ঠাকুরের কাছে যায়। তা ঠাকুরের কাছে যেতেই ঠাকুর তার বিভিন্ন কথা প্রসঙ্গে তার সাথে কথা বলে, সে তো কিছুতেই বলে না। লাস্টে সে তার সে ভিতরের রাগ ক্ষোভটা সে বহিঃপ্রকাশ ঘটল। সে বলছে যে আপনি কথা দিয়েছেন আপনি আসবেন, কিন্তু আপনি তো আসলেন না। ঠাকুর বললেন, কে কয় আমি যাইনি? তিনি বলছেন, কই আপনাকে তো দেখলাম না, আমি তো পথেই বসে আছি। তা ঠাকুর বললেন যে তিনি এসছিলেন। সেই লোক তো কিছুতেই মানতে চায় না, কারণ সে তো সচক্ষে দেখেনি ঠাকুরকে, যে ঠাকুরকে আসতে দেখেছে। তা
তা ঠাকুরকে বলতেই ঠাকুর তখন তার গেঞ্জিটা তুলে দেখায় একটা পোড়া জায়গা, মানে তার বাড়িতে যে সিটিংটা হয়েছিল ওই যে মোমবাতিটা পড়ে গিয়ে ঠাকুরের প্রতিকৃতির যে জায়গাটা পড়েছিল ঠিক একই জায়গাটায় ঠাকুরের সেই জায়গাটা পোড়া ক্ষত। দেখুন কথাটা, তাহলে তিনি কিন্তু সর্বক্ষণ কিন্তু তিনি কিন্তু আসেন, তিনি বিরাজ করেন। যে শ্রীকৃষ্ণ বলেছেন না, তিনি কোথায় থাকেন? যেখানে তার ভক্তরা বসে তার গুণগান করেন সেখানে তিনি বিরাজ করেন, তিনি আসেন সেখানে। আজকে সৎসঙ্গে যে ঠাকুরের যে প্রতিকৃতি, ঠাকুর, বড়মা, বরদা, বর্তমান আচার্যদেবের প্রতিকৃতিগুলো আছে, যে সৎসঙ্গ হয়, তাহলে সেখানে কি তিনি বিরাজ করেন না? তিনি বিরাজ করেনি, তিনি সেখানে বিরাজ। তার ভুরি ভুরি কথা আছে, ভুরি ভুরি প্রমাণ আছে, যেগুলো বলে শেষ করা যাবে না। মূলত বিষয়টা হচ্ছে এই পবিত্র মাসে আজকে যেভাবেই পবিত্র শ্রাবণ মাস গেল, যারা সৎসঙ্গীগণ সেই মায়েরা পবিত্রভাবে কিছু কিছু মায়েরা নিরামিষ খেয়ে বা যেভাবেই হোক মাতৃ সম্মিলন করেছে। আজকের দিনটা জন্মাষ্টমী, নিরামিষ খেয়ে ঠাকুরের পূর্বরূপকে খুশি করার জন্য তারা যে নিয়মবিধি সেগুলো পালন করার চেষ্টা করছে। আবার শ্রীকৃষ্ণেরই যেটা বর্তমান রূপ সেটা 30শে ভাদ্র তাল নবমী তিথি, সেই দিনটাও পালন করার জন্য সৎসঙ্গীরা একইভাবে খুশি করার জন্য করবে। কিন্তু মূলত বিষয় হচ্ছে ঈশ্বরকে খুশি করার উপায় তিনি আমাদের মধ্যে দিয়ে গেছেন। তাহলে সেই উপায়টা যদি প্রতিপালন করি তাহলে ঈশ্বর আরো ভালোভাবে খুশি হয়। আমরা সবাই তো চাই যে ঈশ্বর আমাদের ধরে থাকুক, স্পর্শ করে থাকুক। তাহলে স্পর্শ তখনই করে ঈশ্বর যে স্বস্তিনী মহামন্ত্র যদি সে নেয়, স্বস্তিনী নিলে কিন্তু ঈশ্বর তাকে স্পর্শ করে থাকে। এটা ঠাকুরকে ধরে জেনেছি, বা বিভিন্ন সৎসঙ্গে বিভিন্ন দিগ্গজ কর্মীরা, একনিষ্ঠ কর্মীরা এ প্রসঙ্গের উপরে আলোচনা করে। সেই প্রসঙ্গের উপরে আলোচনা করলাম যে ভাদ্র মাসের শনিবারে বিশাল ঘটা করে শনি দেবতার ওখানে পুজো দিয়ে, তাই বলে কি পুজো দেবে না? অবশ্যই দেবে, কিন্তু উদ্দেশ্যটা কি? তাকে সন্তুষ্ট করা। তাহলে সন্তুষ্ট করতে গেলে 365 দিনে 364 দিন করলাম না, একটা দিন করলাম। বা ভাদ্র মাসে 4টে শনিবার, তাহলে 361 দিন করলাম না, 4টে দিন উপোস করে তাকে বেশ ফল তাল যা কিছু হলো মিষ্টি টিষ্টি গিয়ে দিলাম, পুজো সন্তুষ্ট হয়ে গেল? হয় না। এই রাস্তায় কোনো ফাঁকিবাজি রাস্তা নেই, শর্টকাট কোনো রাস্তা নেই। সবকিছুতে ফাঁকিবাজি আছে, শর্টকাট রাস্তা আছে। এই ঈশ্বরের পথে, ঈশ্বর সাধনার পথে কোনো শর্টকাট রাস্তা নেই, কোনো ফাঁকি ঝুঁকি নেই। যে যেরকম করবে সে সেরকমই পাবে, পাবে। এই বিষয়ের উপরেই আলোচনা করার চেষ্টা করলাম। এই শুভ জন্মাষ্টমীতে সকলকে জানায় পরমপিতার রাতুলডাঙ্গা চরণে সকলের জন্য প্রার্থনা জানায় যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এবং যাদের মনে এই প্রশ্নগুলো আছে যে তিনিই যে স্বয়ং শ্রীকৃষ্ণ, বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন পুস্তক আছে যেগুলো ঘাটবেন, বা বিভিন্ন যারা ঠাকুরের একনিষ্ঠ কর্মী, আমি তো না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি চেষ্টা করি, তা সেই সব মানুষের কাছ থেকে ঠাকুরের কথাগুলো শুনবেন। এবং সেগুলো শুনলেই হবে না, বাস্তবে প্রয়োগ করে দেখবেন যে ঈশ্বরের দয়াটা আপনার জীবনে আপনার অনুভূতির মধ্যে ধরা পড়বে। এবং তিনিই যে স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিই যে সৃষ্টিকর্তা, এবং তিনি যে আমাদের মাথার উপরে রেখে গেছেন আচার্য, যেখানে ঈশ্বর 16 আনা জীবন্ত হয়ে আছেন। জীবন্ত ঈশ্বরের আমরা দর্শন করতে পারি দেওঘরে গেলে, সেগুলো আপনারা বুঝতে পারবেন। এই বলে এখানেই শেষ করলাম। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমী। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।